আসসালামু আলাইকুম। আমার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া। আমার জিহ্বায় প্রথম একটু ফাইসা যাইয়া পরে আমি অনেক চিকিৎসা করি ময়মনসিংহ কোনো কারণে পরে ঢাকা চলে আসি। ঢাকা ইয়া অনেক হাসপাতাল ঘুরিয়া পরে আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। পরে এখান থেকে আমি এই আবু হানিফ স্যারের কাছে সন্ধান পাই, পরে এই স্যারের কাছে চলে যাই। 2018 সালের মার্চ মাসে প্রথমে আমার কাছে আসেন। আমি ওনাকে পরীক্ষা করে দেখি যে ওনার জিহ্বায় ক্যান্সার হয়েছে এবং সেটা স্টেজ 4-এ আছে। সেই ক্ষেত্রে তার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না, তিনি খেতে পারতেন না এবং সেখানে অনেক ব্যথা ছিল এবং কথা বলতেও তার কষ্ট হতো। অনেকে বিদেশ যাওয়ার জন্য কয় যে বিদেশ জন্ম বাড়ার জন্য। তবে আবু হানিফ স্যারের কাছে আমি চিকিৎসা নিয়ে আমি অপারেশন করিয়া ভালো আছি। জাতি নাক কান গলা ইনস্টিটিউটে আমি ওনাকে বিনা পয়সায় সরকারিভাবে তার অপারেশন করে দেই এবং সেই অপারেশনে প্রায় আমাদের 10 ঘন্টার মতো সময় লেগেছিল। এইখান থেকে এই পর্যন্ত নেক ডিসেকশন করেছি। তার জিহ্বার প্রায় 80% আমরা কেটে দেই এবং তারপরে আমরা সেটাকে রিকনস্ট্রাকশন করে দেই। তবে এতে আবার এই রেডিওথেরাপি দেই অপারেশন করার পরে বিনা মানে কোনো চিকিৎসা লাগে নাই। তো রেডিওথেরাপি দেওয়ার জন্য আবার 50,000 টাকা আমাদের অনুদান করে। আমরা হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন তরফ থেকে তাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করি। এটা দিয়ে আমি চিকিৎসা শেষ করছি এবং আমি ভালো আছি, খাইতে পারতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা নাই। যে আল্লাহর সাথে আমার অপারেশন হয়েছে। প্রতি বছর একবার তিনি আমার সাথে দেখা করতে আসেন ফলো আপের জন্য। আমি তখন তার গলায় কিছু আছে কিনা, আবার রোগ দেখা দিয়েছে কিনা, জিহ্বায় ওনার কি অবস্থা, জিহ্বা বের করতে পারে কিনা, জিহ্বা নাড়াতে পারে কিনা, জিহ্বায় কোনো রোগ আবার দেখা দিয়েছে কিনা, এইগুলি আমাকে চেক করে দেখতে হয়। এখন পর্যন্ত তিনি সম্পূর্ণ ভালো আছেন। আমি সংসারের জন্য আমি আমার কামাই রোজগার করিয়া সব সকল পরিবার নিয়ে আমি ভালো আছি, কোনো সমস্যা নেই, এখন আমি সুস্থ আছি। ক্যান্সার নিয়ে যে প্রশ্নগুলো আসে, বাংলাদেশে কি ক্যান্সারের চিকিৎসা সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা সম্ভব। বিশেষ করে হেড, নেক, থাইরয়েডের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, গালের ক্যান্সার, ঠোঁটের ক্যান্সার, তালুর ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার, এই সকলকে আমরা বলি হেড এন্ড নেক ক্যান্সার এবং সেগুলি অত্যন্ত সফলভাবে এই দেশের চিকিৎসকরা চিকিৎসা করে যাচ্ছেন। ক্যান্সার চিকিৎসা কি অনেক বেশি ব্যয়বহুল? অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে খুবই অল্প পয়সায় ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। তবু রোগীরা বিদেশে যেতে চায় কেন? বিদেশে কারণ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটা নেতিবাচক বা নেগেটিভ প্রচারণা সবসময় আমরা লক্ষ্য করি। সেই কারণে আমাদের রোগীরা সঠিক তথ্য পায় না। অনেক রোগীরা জানে না এই দেশে ক্যান্সারের চিকিৎসা হয় এবং ক্যান্সারের চিকিৎসা স্বল্প মূল্যে করা যায় এবং ক্যান্সার চিকিৎসা করলে রোগীরা যে ভালো হয় সেই বিষয়টি সম্পর্কে তারা অত অবহিত নয়। এটাকে ব্যাপকভাবে প্রচারও আমাদের করা হয় না। সেই জন্য আমাদের রোগীরা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবাই কি দেশের বাইরে যেতে পারে? সবাই দেশের বাইরে যেতে পারে না, কারণ তাদের আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা সব সময় তাদেরকে সাহায্য করে না, সহায়তা করে না যাওয়ার জন্য। দে ডু নট পারমিট। এবং বাইরে যাওয়ার জন্য আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়। আপনি যে চিকিৎসকের কাছে যাচ্ছেন সেই চিকিৎসক পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন কিনা, যে হাসপাতালে যাচ্ছেন সেই হাসপাতালের সঠিক ঠিকানায় আপনি যাচ্ছেন কিনা, মাঝখানে কোনো মিডিয়ার তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনি প্রতারিত হচ্ছেন কিনা,
এই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আর যখন নাকি আপনি বাইরে যাবেন, অবশ্যই আপনাকে যাওয়ার যে খরচ, পাসপোর্ট, ভিসা, সেগুলো ওইখানে হোটেলে থাকা এবং সেখানে দীর্ঘদিন থাকার যে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং চিকিৎসা নিয়ে আসার পরে যখন নাকি আপনি কোনো সমস্যায় পড়বেন, তখন আপনাকে আবার তৎক্ষণাৎ সেই দেশে যাওয়ার জন্যে আপনাকে রেডি থাকতে হবে এবং কিছুদিন পর পর ফলো-আপে ৩ মাস, ৬ মাস, ১ বছর পর পর আপনাকে অবশ্যই ফলো-আপে যাওয়ার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই দেশের চিকিৎসকদের সম্পর্কে কতগুলো ভুল তথ্য পরিবেশন করা হয় যে এই দেশের চিকিৎসকদের ব্যবহার ভালো না, এই কথাগুলি সঠিক নয়। কারণ আমাদের রোগীরা যারা বাইরে যান, তারা সেই দেশের প্রাইভেট হসপিটালের চিকিৎসকদের সাথে আমাদের দেশের সরকারি হাসপাতালের যে ব্যবস্থাপনা, সেই চিকিৎসকদের যে আচরণের সাথে অনেক সময় এগুলো মিলানোর চেষ্টা করেন। কারণ আমাদের দেশে একটি সরকারি হাসপাতালে একজন চিকিৎসককে অনেক রোগী দেখতে হয়, ১০০-২০০ রোগীও প্রতিদিন দেখতে হয়। আর প্রাইভেট চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত বেশি রোগী দেখার সুযোগ নাই। সেই কারণে প্রাইভেট চিকিৎসকদের সাথে এক দেশের প্রাইভেট চিকিৎসকদের সাথে আরেক দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার সাথে মিলালে হবে না। আমাদের রোগীরা সেখান থেকে এসে তারা ডাক্তারদের ভালো ব্যবহারের কথা বলেন, কিন্তু কত টাকা খরচ হয়েছে সেই কথাটা তারা বলেন না, সেটা বলতে তারা লজ্জা পান এবং একবার যখন নাকি ওরা চিকিৎসা করে আসেন, দ্বিতীয়বার যখন আমরা যেতে বলি তখন বেশিরভাগ ক্ষেত্রে তারা আর যেতে পারে না বা যেতে চায় না। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ক্যান্সার ছোঁয়াচে কিনা, আপনি দেখেছেন তিনি ৬ বছর ধরে তার স্বাভাবিক জীবনযাপন, ঘর সংসার করছেন, তার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে একই সাথে থাকছেন, কিন্তু অন্য কারো কোনো ক্যান্সার হয় না। অর্থাৎ ক্যান্সার কোনো রোগ জীবাণুর মাধ্যমে যেহেতু হয় না, এটা ছোঁয়াচে হওয়ার কোনো সুযোগ নাই। এখানে যেটা হয় যে সেলের পরিবর্তন হয় এবং সেলের মধ্যে অস্বাভাবিক কিছু বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি হয়ে একটা টিউমার বা আলসারের মতো হয়, সেটাই ক্যান্সার। তো সুতরাং ক্যান্সার ছোঁয়াচে হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের দেশে আমাদের চিকিৎসকরা ক্যান্সারের চিকিৎসা করার জন্যে যথেষ্ট কিনা, সক্ষম কিনা, আমি বলবো আমাদের চিকিৎসকরা ক্যান্সার চিকিৎসা করার জন্য যথেষ্ট সক্ষম এবং সমর্থ এবং তারা সাকসেসফুলি অনেক জটিল জটিল অপারেশন তারা করে যাচ্ছেন। তার প্রমাণ হলো 2020 এবং 21 সালে করোনার সময় যখন আমাদের রোগীরা বাইরে যেতে পারেন নাই, তখন আমরাই তাদেরকে চিকিৎসা করেছি এবং সফলভাবে তাদের চিকিৎসা করেছি এবং ক্যান্সারের রোগী যারা আছে, আমি মনে করি হেড নেক ক্যান্সার, দ্যাট ইজ জিহ্বার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার, নাকের ক্যান্সার, তালুর ক্যান্সার, মুখের তালুর ক্যান্সার, গালের ক্যান্সার, এগুলির যথেষ্ট উন্নত চিকিৎসা আমাদের দেশে বর্তমানে আছে এবং এগুলোর জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের রোগীদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা প্রথমে দেশের চিকিৎসকের খবর নেবেন, তারপরে আপনারা অন্য চিন্তা করবেন। সুতরাং না জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না।